আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি একজন ভাই মসজিদে কি করতেছেন, আসলে তার সাথে আজকে কথা বলবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা এই যে এই বক্সটা এখানে কেন, এই আলমারিটা এখানে কেন এই মসজিদের মধ্যে? বক্সটা মূলত এটা হলো গরব মাকানান মানে খাবারের একটা গ্রাবো আলমারি। মাকানা না, তা তো বলতে পারি ফুড ব্যাংক একটা। আর ফুড হ্যাঁ, খাবারের একটা আলমারি, আলমারি আলমারি হ্যাঁ। বা তাক বলতে পারি, তাই হ্যাঁ, তো, তাই হ্যাঁ। তো। এখন সবচেয়ে বড় কথা হলো যে এখানে অনেক খাবার আছে, চাউল পাঁচ সহ অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। তো এখানে রাখার উদ্দেশ্য কি? ওইদিকে এখানে ক্যামেরা দিকে। রাখার উদ্দেশ্যটা লেখা আছে দেখেন, আম্বেল জিকা পেরলু, হ্যাঁ, সাম্বুং জিকা মাম্পু। অর্থাৎ তার এর অর্থাৎ মানে হলো আপনার যখন প্রয়োজন হয় আপনি নেন এখান থেকে। আর আপনার যদি সামর্থ্য হয় আপনি এখানে এখানে দান করেন। দান করেন, মানে দেন। বিষয়টা হচ্ছে যে এখানে লেখা আছে যে মালয় ভাষায় আপনি আপনার প্রয়োজন হলে এখান থেকে নেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এখানে দান করুন, সেটাও কিন্তু লেখা আছে। হলো আমরা যারা মাসের শেষ দিকে খাবারের অনেক সময় পয়সা থাকে না, খাবার কেনার টাকা থাকে না, হুম হুম। তারা এই জায়গায় তো নিয়ে খাইতে পারে। অর্থাৎ হলো যারা এখানে বিত্তবান বা সামর্থ্যবান আছেন, হুম। অনেকে দান করেন হ্যাঁ, যার সামর্থ্য আছে তারা রাখবে এখানে, এখানে, আর রাইখা যার দেবে। সামর্থ্য নাই সে হচ্ছে তারা এখান থেকে। নিয়ে খাইতে পারে। এরকম ব্যবস্থা প্রত্যেক মসজিদে আছে। প্রত্যেক, এটা তো গ্রামে ছোট্ট একটা মসজিদ, তাও হুম। এটার মধ্যে এই সিস্টেমটা এই চালু আছে। সিস্টেম চালু আছে। তো আসলে বাংলাদেশের যদি এরকম করে, আমাদের দেশের যে মসজিদগুলো, অনেকে কিন্তু ভিক্ষা বৃত্তি মানুষের কাছে হাত পাতে, অনেক অসহায় লোক আছে। কিন্তু গ্রাম ভিত্তিক যদি যে মসজিদগুলো আছে সেখানে যদি এরকম সিস্টেম চালু করে, অর্থাৎ আমার সামর্থ্য আছে চাউল দিলাম, তেল দিলাম, ডাল দিল, আরেকজন আরেকটা দিল, কিন্তু যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে যাবে, কোনো কপিয়ত নাই। হ্যাঁ, তাহলে বাংলাদেশে এরকম যদি চালু করে কিরকম হবে? বাংলাদেশে চালু করলে মূলত ভালো তো হবে, কিন্তু বাংলাদেশের মানুষের তো আর বিদেশের মানুষের মন মানসিকতা আর তো এক হবে না, না। আমাদের একদিনে আমরা হয়তো রাতারাতি সিস্টেম পরিবর্তন করতে হুম। পারবো না, কিন্তু যখন কেউ যদি উদ্যোগ গ্রহণ করে মানুষের হুম। মধ্যে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং কিন্তু করলে কিন্তু ভালো হয়। বাংলাদেশের সিস্টেমটাকে যদি এভাবে রাখা হয়, হুম দেখা হুম। যায় যার সামর্থ্য আছে সেও নিয়ে খাইয়ে ফেলাবে। কারণ আহ, এখানে কিন্তু এই সিস্টেম নাই। যাদের আসলে কেনার সামর্থ্য নাই, তারা এখান তো নিয়ে ব্যবহার করতেছে, খাইতেছে আরকি, ইউজ করতেছে। আর যাদের সামর্থ্য আছে, তারা এই জায়গায় দান করতেছে, রাখতেছে খাবার। তো প্রিয় দর্শক, আমি বাংলাদেশের সকল মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার এলাকায় যে মসজিদ, আপনি যদি সামর্থ্য থাকে অবশ্যই চেষ্টা করবেন এ ধরনের একটি র‍্যাক তৈরি করে দেওয়ার জন্য, মসজিদ কমিটিকে প্রস্তাব দিবেন। এবং আপনার এলাকার যারা বিত্তবান সামর্থ্যবান আছেন তারা চাইলে কিন্তু এই ধরনের খাবার সামগ্রী মসজিদের সামনে রাখতে পারবেন। এবং যিনি আপনার এলাকার অসহায় মানুষ আছেন, তিনি যদি তার প্রয়োজন হয় এখান থেকে খাবারটা নিবে। এটি যদি বাংলাদেশে করা হয় তাহলে আমি মনে করি ভিক্ষার যে প্রচলন সেটা বন্ধ হয়ে যাবে, এবং অনেকে কিন্তু হালাল পন্থায় এখানটায় দেখেন উপার্জন করবে। আপনার চাউল আছে, আটা আছে, দুধ আছে, তেল আছে, মোট কথা হচ্ছে ডিটারজেন্ট আছে, নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব। পরিবার ফ্যামিলির আর কি যত যাবতীয় পণ্য এখানে আছে সব। আরেকটা বিষয় আছে, সেটা কি? এদিকে আসেন। এখানে খাবারের ব্যবস্থা মানে আছে। অর্থাৎ এখানে হচ্ছে যদি ক্ষুধা লাগে তাহলে যে খাবারের ব্যবস্থা রয়েছে। চা, তাহলে বিস্কিট, কফ কফি সবকিছুর এই যে ব্যবস্থা কোল্ড আছে। ড্রিংকের ব্যবস্থা আছে, আর আপনি এখানে মেশিন আছে, পানির মেশিন আছে, মেশিন। হট পানি, আপনার কোল্ড পানি গরম যেটা পানি, মানতে। এটা দিয়ে গরম পানি। হ্যাঁ। আর এটা দিয়ে মনে করেন যে ঠান্ডা পানি বের হবে। আচ্ছা, এটারও ব্যবস্থা আছে। হুম। কি চমৎকার সিস্টেম আসলে, যদিও মসজিদটা খুবই ছোট কিন্তু সিস্টেমটা পুরো মালয়েশিয়ার সেম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন।